আমরা যখন বিভিন্ন ডেটা বা অনলাইন রিপোর্ট নিয়ে কাজ করি, তখন অনেক সময় ফাইলগুলি সিএসভি ফরম্যাটে থাকে, অর্থাৎ কমা সেপারেটেড ভ্যালুস ফরম্যাটে থাকে। কাজের সুবিধার্থে আমাদের সেগুলোকে এক্সেল ফরম্যাটে কনভার্ট করে নিতে হয়। তো আজকে এই ভিডিওতে আমি জানাবো কিভাবে তোমরা সহজ এবং সঠিক পদ্ধতিতে কোনো এক্সট্রা বা অ্যাডিশনাল সফটওয়্যার ছাড়াই, বেসিক সফটওয়্যার যেটা জাস্ট এক্সেল ফাইল নিয়ে দিয়ে তোমরা কিভাবে সিএসভি ফাইলকে এক্সেল ফাইলে কনভার্ট করতে পারবে, সেটার আমি সঠিক পদ্ধতি এবং সহজ পদ্ধতি জানাবো। চলুন শুরু করা যাক। প্রথমে একটি ব্ল্যাঙ্ক এক্সেল ফাইল ওপেন করে নিতে হবে। তারপর ডেটা ট্যাবকে সিলেক্ট করতে হবে। ডেটা ট্যাবে সিলেক্ট করার পরে ফ্রম টেক্সট গেট এক্সটার্নাল ডেটা ফ্রম টেক্সট আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যেখানে তোমরা সিএসভি ফাইলটাকে সেভ করেছো সেটাকে সিলেক্ট করতে হবে। আমি এখানে সেভ করেছি, যেটা লেখা আছে মাইক্রোসফট অফিস এক্সেল কমা সেপারেটেড ভ্যালুস ফাইল সিএসভি। এটাকে আমি সিলেক্ট করলাম। এটাকে ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট করে আসার পরে এরকম একটা প্রম্পট উইন্ডো খুলবে। এখানে ডিলিমিটেড এই অপশানটাতে চেক করে নিতে হবে। চেক করে নেওয়ার পরে নেক্সট ট্যাবে ক্লিক করতে হবে। নেক্সট ট্যাবে ক্লিক করার পরে এখানে যেটা লেখা আছে ট্যাব, মানে ট্যাব সেপারেট করতে হবে। সেমিকোলন আকারে যেটা থাকে সিএসভিতে, যেটাতে খুব অসুবিধে হয়, সেই সেমিকোলনটাকে সিলেক্ট করে নিতে হবে। আর কমা যদি থাকে সেই কমাটাকেও সিলেক্ট করতে হবে, কিন্তু স্পেসটাকে সিলেক্ট করা যাবে না, কারণ স্পেসটা সিলেক্ট করলে তোমরা যে টাইটেল বা যেটা তোমরা টেক্সট হিসেবে ম্যানুয়াল এন্ট্রি করো সেটাও তখন একটা কলাম হিসেবে ট্রিট করবে, সেই জন্য এটা সিলেক্ট করা যাবে না। তো এখানে টেক্সট কোয়ালিফায়ারে সেমিকোলন এবং কমা দুটোই দেওয়া থাকবে। তারপর নেক্সট করে দিতে হবে। নেক্সট করার পরে এরকম তোমাকে ফরম্যাট দেখাবে কীভাবে টেবিলের ফর্মটা ক্রিয়েট হবে। তারপর ফিনিশ অপশানে ক্লিক করে দিতে হবে। ফিনিশ অপশান সিলেক্ট করার পরে এক্সিস্টিং ওয়ার্কশিট, মানে তোমরা এই ওয়ার্কশিটে সেটাকে করতে চাইছো নাকি নিউ ওয়ার্কশিটে সেটাকে পেস্ট করতে চাইছো। তো আমি এক্সিস্টিং ওয়ার্কশিটেই করতে চাইছি, তো এখানে ওকে করে দিতে হবে। ওকে করার সঙ্গে সঙ্গে দেখো পুরো সিএসভি ফাইলটা পুরো টেবিলের ফর্মে চলে এসেছে, যেখানে ডেট, অ্যামাউন্ট, ক্যাটাগরি, টাইটেল এবং নোট আলাদা আলাদা করে লেখা আছে। তো তোমরা এই প্রথম রোটাকে সিলেক্ট করবে এবং এটাকে তোমরা ফিল্টার করে নেবে। শর্ট অ্যান্ড ফিল্টার হোম ট্যাবে থাকবে, শর্ট অ্যান্ড ফিল্টারে ফিল্টার করে দেবে। ফিল্টার করে দেওয়ার পরে তোমাদের কাছে সব অপশান ওপেন হয়ে যাবে, যে সাল ওয়াইজ বা অর্থাৎ এই প্রত্যেকটা কলাম তখন ফিল্টার করা যাবে। ঠিক আছে, তাতে তোমাদের সব সুবিধে হবে এবং সিএসভি ফাইলটাকে তোমরা প্রপার এক্সেল ওরিয়েন্টেশনে আনতে পারবে। ওকে, থ্যাংক ইউ।